শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। 1 প্রশ্ন, অর্জুনের কাতর অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম কি বললেন? অনুবাদ। রথের ওপর শোকার্ত এবং অশ্রুভেজা চোখে বসে থাকা অর্জুনকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই সংকটময় মুহূর্তে তোমার মনে এমন মোহ ও কাপুরুষতা কেন এল? আর্যদের মতো মহৎ ব্যক্তিদের পক্ষে এমন আচরণ শোভা পায় না। এই মানসিক দুর্বলতা তোমাকে স্বর্গে নিয়ে যাবে না, বরং তোমার সম্মান নষ্ট করবে। হে পার্থ, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করো এবং যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। কাপুরুষতা ত্যাগ করে বীরের মতো নিজের কর্তব্যে স্থির হও। 2 প্রশ্ন, অর্জুন কেন আবারও যুদ্ধ করতে অস্বীকার করলেন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন? অনুবাদ। অর্জুন অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, হে মধুসূদন, আমি কিভাবে রণক্ষেত্রে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের মতো পূজনীয় ব্যক্তিদের দিকে বাণ নিক্ষেপ করব? এদের হত্যা করে রক্তমাখা সুখ ভোগ করার চেয়ে আমি ভিক্ষা করে জীবন ধারণ করাকেও শ্রেয় মনে করি। আমি এখন বিভ্রান্ত, আমার কর্তব্য কি তা আমি বুঝতে পারছি না। আমি আপনার শরণাগত হলাম, আমি আপনার শিষ্য। দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলুন যে আমার জন্য কোনটি এখন প্রকৃত কল্যাণকর পথ। 3 প্রশ্ন, শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব সম্পর্কে কি জ্ঞান দিলেন? অনুবাদ। শ্রীকৃষ্ণ মৃদু হেসে অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তাদের জন্য শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয়। পণ্ডিতেরা জীবিত বা মৃত কারো জন্যই শোক করেন না। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি বা এই রাজারা ছিল না এবং ভবিষ্যতেও আমাদের অস্তিত্ব কোনোদিন শেষ হবে না। যেমন একটি দেহ শৈশব থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্যে পৌঁছায়, তেমনি মৃত্যুর পর আত্মা কেবল এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মাত্র। ধীর ব্যক্তিরা এই পরিবর্তনে মোহিত বা বিচলিত হন না। 4 প্রশ্ন, আত্মার অবিনশ্বর রূপ ব্যাখ্যা করতে গিয়ে শ্রীকৃষ্ণ কি বললেন? অনুবাদ। শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে, এই আত্মা জন্মহীন, নিত্য, শাশ্বত এবং অক্ষয়। শরীর নাশ হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি এই আত্মাও পুরনো ও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। কোনো অস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না এবং বাতাস একে শুকিয়ে দিতে পারে না। আত্মা হল চিরন্তন এবং সর্বব্যাপী। 5 প্রশ্ন, শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম বা স্বধর্ম সম্পর্কে কি মনে করিয়ে দিলেন? অনুবাদ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, একজন ক্ষত্রিয়ের কাছে ধর্মের জন্য যুদ্ধ করার চেয়ে বড় আর কোনো কল্যাণকর কাজ নেই। এই যুদ্ধ তোমার সামনে স্বর্গের উন্মুক্ত দ্বারের মতো উপস্থিত হয়েছে। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে তুমি তোমার স্বধর্ম এবং সম্মান দুইই হারাবে এবং পাপের ভাগীদার হবে। বীর যোদ্ধারা মনে করবেন যে তুমি ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছ। লোকে তোমার চিরকাল নিন্দা করবে, যা একজন সম্মানিত ব্যক্তির কাছে মৃত্যুর চেয়েও ভয়াবহ। 6 প্রশ্ন, কর্মযোগের সেই বিখ্যাত উপদেশটি কি যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন? অনুবাদ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গূঢ় রহস্য বুঝিয়ে বললেন, হে অর্জুন, কর্মেই তোমার অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। ফলের প্রত্যাশা করে তুমি কর্ম করো না, আবার কর্মত্যাগ করার প্রতিও যেন তোমার আসক্তি না জন্মায়। তুমি যোগস্থ হয়ে জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমান জ্ঞান করে নিজের কর্তব্য পালন করে যাও। ফলাফলের চিন্তা না করে স্থির মনে কর্ম করে যাওয়াই হল প্রকৃত বুদ্ধিমান ব্যক্তির কাজ। 7 প্রশ্ন, স্থিতপ্রজ্ঞ বা স্থিরবুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ সম্পর্কে শ্রীকৃষ্ণ কি বললেন? অনুবাদ। অর্জুন যখন স্থিতপ্রজ্ঞ মানুষের কথা জানতে চাইলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি মনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে নিজের আত্মার মধ্যেই পরম সন্তুষ্টি খুঁজে পান, তিনিই স্থিতপ্রজ্ঞ। যার মন দুঃখে বিচলিত হয় না, সুখে যার কোনো লালসা নেই এবং যিনি ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনিই স্থির বুদ্ধি। কচ্ছপ যেমন বিপদের সময় তার অঙ্গগুলো খোলসের ভেতর গুটিয়ে নেয়,
তেমনি একজন জ্ঞানী ব্যক্তিও ইন্দ্রিয়গুলোকে বিষয়ের আসক্তি থেকে মুক্ত রাখতে পারেন। 8 প্রশ্ন, এই অধ্যায়ের শেষ শিক্ষা এবং শান্তি লাভের উপায় কি? অনুবাদ। শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি সমস্ত অহংকার এবং মমত্ববোধ ত্যাগ করে শান্তি লাভ করার চেষ্টা করেন, তিনিই পরম শান্তি পান। পরমাত্মার এই জ্ঞান লাভ করলে মানুষ আর কখনো বিভ্রান্ত হয় না। জীবনের শেষ মুহূর্তেও যদি কেউ এই অবস্থায় স্থির থাকতে পারে, তবে সে মোক্ষ বা ব্রহ্মনির্বাণ লাভ করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। অর্জুন, তাই তুমি শোক ত্যাগ করো এবং ঈশ্বরকে স্মরণ করে তোমার ওপর অর্পিত যুদ্ধের দায়িত্ব পালন করো। 9 প্রশ্ন, ইন্দ্রিয় সংযম না করলে মানুষের মনে কাম ও ক্রোধ কিভাবে জন্মায়? অনুবাদ। শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করে বললেন, হে অর্জুন, যখন কোনো ব্যক্তি জাগতিক বিষয়বস্তু বা ভোগের কথা বারবার চিন্তা করতে থাকে, তখন অজান্তেই সেই সব বিষয়ের প্রতি তার মনে এক গভীর আসক্তি তৈরি হয়। আর এই আসক্তি থেকেই মানুষের মনে কাম বা পাওয়ার তীব্র বাসনা জন্ম নেয়। যখন সেই বাসনা বা কামনা পূর্ণ হয় না, তখন মানুষের মনে প্রচণ্ড ক্রোধ বা রাগের সৃষ্টি হয়। এই রাগের ফলে মানুষের বিচারবুদ্ধি সম্পূর্ণ লোপ পায় এবং সে বিভ্রান্ত হয়ে পড়ে। বুদ্ধি বিভ্রান্ত হলে মানুষ তার অর্জিত জ্ঞান ও স্মৃতি হারিয়ে ফেলে, আর যার জ্ঞান হারিয়ে যায় তার অধঃপতন অনিবার্য। তাই জীবনের প্রতিটি পদে জয়ী হতে হলে মানুষের উচিত নিজের ইন্দ্রিয়গুলোকে বশে রাখা এবং বিষয়ের মোহে অন্ধ না হওয়া। ইন্দ্রিয় জয় করতে পারলেই একজন মানুষ প্রকৃত সুখের অধিকারী হতে পারে। 10 প্রশ্ন, শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন যুদ্ধকে একটি স্বর্গীয় সুযোগ হিসেবে দেখতে বলেছিলেন? অনুবাদ। শ্রীকৃষ্ণ অর্জুনের বীরত্বকে জাগ্রত করতে বললেন, হে কৌন্তেয়, খুব ভাগ্যবান ক্ষত্রিয়রাই এমন ধর্মযুদ্ধের সুযোগ পায়, যা অনেকটা স্বর্গের খোলা দরজার মতো। তুমি যদি এই যুদ্ধে জয়ী হও, তবে এই সমৃদ্ধ পৃথিবী শাসন করবে, আর যদি ধর্ম রক্ষা করতে গিয়ে প্রাণ বিসর্জন দাও, তবে তুমি বীরের স্বর্গ লাভ করবে। তাই জয় পরাজয়, লাভ ক্ষতি কিংবা সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করো। তুমি যদি নিজের কর্তব্য পালন না করো, তবে অধর্ম তোমাকে গ্রাস করবে এবং ইতিহাসের পাতায় তুমি একজন কাপুরুষ হিসেবে চিহ্নিত হবে। তোমার বীরত্বের কথা যারা জানত, তারা তোমার এই পলায়ন দেখে উপহাস করবে এবং তোমার নিন্দায় মুখর হবে। শত্রুরা তোমার সামর্থ্য নিয়ে কটু কথা বলবে, যা একজন মহান যোদ্ধার কাছে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। অতএব হে অর্জুন, সমস্ত সংশয় ত্যাগ করে বীরের মতো উঠে দাঁড়াও এবং যুদ্ধের ময়দানে নিজের ধর্ম রক্ষা করো। 11 প্রশ্ন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে সংসার ও জাগতিক মায়ার মাঝে বিচরণ করেন? অনুবাদ। শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ মানুষের জীবনযাত্রা বর্ণনা করে বললেন, হে অর্জুন, সাধারণ মানুষের কাছে যখন মোহ বা অজ্ঞানতার রাত থাকে, তখন একজন স্থিতপ্রজ্ঞ মানুষ জ্ঞানের আলোয় জেগে থাকেন। আবার যখন সাধারণ মানুষ জাগতিক সুখে মগ্ন থাকে, তখন সংযমী পুরুষ সেই সব বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। যেমন অগাধ জলরাশি থাকা সত্ত্বেও সমুদ্র যেমন স্থির থাকে এবং নদীর জল এসে মিশলেও তার কোনো পরিবর্তন হয় না, ঠিক তেমনি যার মনে হাজারো কামনা বা ইচ্ছা এলেও তিনি বিচলিত হন না, তিনিই শান্তি লাভ করতে পারেন। যে ব্যক্তি আমি এবং আমার এই অহংকার ত্যাগ করতে পেরেছেন এবং যার মনে কোনো বস্তুর প্রতি আর আসক্তি নেই, সেই ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভ করেন। এই অবস্থাকেই বলা হয় ব্রাহ্মী স্থিতি। একবার কেউ এই স্তরে পৌঁছালে সে আর মায়ার জালে আবদ্ধ হয় না। জীবনের অন্তিম সময়ও যদি কেউ এইভাবে স্থির থাকতে পারে, তবে সে সরাসরি মোক্ষ বা পরম শান্তি লাভ করে। অনুবাদ। এভাবেই দ্বিতীয় অধ্যায় বা সাংখ্য যোগের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব, নিজের ধর্মের প্রতি নিষ্ঠা এবং ফলাফলের আশা না করে কাজ করার পরম জ্ঞান দান করলেন। এই অধ্যায় আমাদের শেখায় যে জীবন মানে কেবল রক্ত মাংসের শরীর নয়, বরং আত্মার মুক্তিই হল চূড়ান্ত লক্ষ্য। অর্জুন তার শোক ও বিষাদ কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় পথের সন্ধান পেতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই অমর বাণী কেবল অর্জুনের জন্য নয়, বরং আমাদের প্রত্যেকের জীবনের অন্ধকার দূর করার একমাত্র পথ। তাই আসুন,
আমরাও শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি এবং মোহের জাল ছিঁড়ে সত্যের পথে এগিয়ে যাই। এর সাথেই শেষ হল শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়, সাংখ্য যোগ। আগামী পর্বে আমরা আলোচনা করব 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগ, যেখানে ভগবান কর্মের আরও গভীর রহস্য উন্মোচন করবেন। আমাদের উজান গীতা চ্যানেলের এই পর্বটি যদি আপনার জীবনের কোনো উপকারে আসে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন। শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী অধ্যায়গুলো নিয়মিত শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ।